যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়ালদা। আঙ্গ বংশ হরিচয় যদি হ তুই তো অজ্ঞান হয়ে সিটে হরি যাইবা আয় আঙ্গ বরের কাছে হরি বই থাকবা এরে দামাকি বেডি তোরে যাই কিটা করতে আছে আরে কিটা দিয়ে সাইচুম তোরে কি দিয়ে সাইচুম তোর লাডি তোরে ইট দিয়ে সাইচুম আজকাম আম্মা এখন মরি 5 বছর পরে মরি 10 বছর পরে মরি 20 বছর পরে মরি যখনই মরি আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই বগারাম বাক্সি আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই বগারাম বাক্সি মনে রাখবেন এই বাড়িতে দুইটা একলা মহিলা মানুষ থাকে আর 15 কেজি ওজনের মাছ নগদে 80,000 টাকা দিয়ে কিনছি আর এই যে হাত নগদের উপরে এক থাপ্পড় 16,000 টাকা ইন্না নিল্লা মসজিদ বাস বুতবুত করি যায় কন্ডাক্টরে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায় টিকিট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায় বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই হকারান্ডা মামলট হইছে লাল মাটি লাখায় বুতবুত করি যায় তুমি এই দেয়ালের ভিতরে ঢুকি যাও নিজের দেশে চলে যাও তুই নিজের দেশে চলি যা দেওয়াল ভাঙে ঢুকি যা ইতাকে তোরে মানাই জানাই রে একেবারে মানাইছে নাই রে আরে রানা ভাই আপনার শরীরের সকল শক্তি দিয়ে আপনি দেয়ালের ভেতর দিয়ে চলে যান হ্যাঁ এই রানা শোনো তোমার হয়তো এখন ভূত এলাও করবে না কারণ এই ভূত তোমার ভিতর থেকে মানে বাইরে হতে যাবে না কিন্তু তোমাকে চাইতে হবে তোমার লাভ দিতে হবে তুমি জোরসে লাভ দাও লাভ দিয়ে দেয়ালের ভিতরে ঢুকে যাও তারপরে ভূত ওইখানে চলে যাবে তুমি হয়ে যাবে মুক্ত এই ভূতের বাচ্চা ভূত বাইরে এই রানার ভিতর তাই বাইরে হ্যাঁ লাভ দাও রানা লাভ দাও রানা ভাই দেরি করছেন কেন লাভ দেন এখনই লাভ দেন হ্যাঁ লাভ দাও রানা জোরসে লাভ দাও হ্যারি পটারের মুভিতে যেভাবে জাদুর শহরে যেতে হয় সেভাবেই আপনার ভূতটাও লাভ দিয়ে চলে যাবে জাম্প রানা ভাই এখনই জাম্প প্লিজ জাম্প Jump. ভাই জাম্প জাম্পার জাম্পেস্ট এই বগা রাখ এই আমরা রানাকে বলছি কেন জাম দেওয়ার জন্য আরে রানাকে না তো বলতে হবে তোর ভূতকে বুঝাই বলতে হবে যে তুমি এখানে লাভ দাও তাই তো এই মিস্টার ভূত চলে যান এখনই চলে যান আরে রানা ভাই তারা আপনার একটা জিনিস দেখেন এই যে দেখেন কিভাবে ভেতর দিক দিয়ে চলে যাবে দেখেন না রানা ভাই এই যে দেখেন চলে গেল হঠাৎ করে দেখেছেন রানা ভাই আরে আপনার ভূতটাও চলে যাবে রানা ভাই দেয়ালের ভেতর ভেদ করে আপনি প্লিজ জাম্প করেন জাম্প দেন আরে জাম্প দেন আঙ্কেল আমি তো দেখে খুবই হতাশ আর মনে হয় এইভাবে হইতো না আমরা হিগারে এক কাম করি ওই ছাগল নাইয়া চৌরাস্তার চান্দি ছিল ছাতিম গাছের আগালের মধ্যে ঝুলাই রাখি তাহলে ছাতিম গাছ দেখলে ভূত এমনিতেই গাছের ভিত্তিতে নিজের দেশে চলে যাবো আর মানুষও দেখলো ব্যাপারটা ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং এটা ঠিক আছে কিন্তু ঘটনা হলো যে ছাগল নিয়ে চৌরাস্তার শান্তি ছিল ছাতিম গাছের ওই জায়গাটা একদম নিরিবিলি দেখা গেল ভূত ফলানোর আগে নিরিবিলি ভাই যে হাতের গার মটকা দিছে এ বকারাম হাতের তো মনে ভূতে খাই ফেলছে এখন আমরা কি করবো এক মিনিট আমি মুখটা খুলে দিই দেখি উনি কি বলতে চাচ্ছে আচ্ছা দে পানি আমি মরে যাইতেছি আমার একটু পানি দেন হ্যালো 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 হেলতাম কিল্লাই আপনি কি কোনে আছে কইলাম না কি এখন আমার কথা কি আপনি বুঝেন না হুড়াহুড়ি বুঝছি আনে হ্যালো কইতেছেন কিল্লা কি কথা কইলাম না কি কাম কেন কি কইব কারে কি কইব হ্যালো না কি কোনো খোঁজ খবর কিছু একটা কোন ওমা আমার ফোন করছি বেড়া মাইনছে না অন্তত বেড়ি মাইনছে না গলা ওমা হাগলে সারা বাড়িয়ে না এই বেড়ি কি ইয়া কয় এই যে আর না রে বেড়ি কইবেন না কইলাম আর বেড়ি হইতাম কিল্লাই ও আচ্ছা আন্নে তাহলে বেটা মানুষ কেন ওমা এ বেড়ি কয় কি এই বেড়াইতাম কিল্লাই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বেডাও না বেডিও না তাইলে তুই হিজরা কেন আচ্ছা তুমি বেডি হিজরা না বেডা হিজরা কওছেন আল্লাহ গো আল্লাহ এ বেড়ি কি শুরু করছে আল্লাহকে আমি ওকে ইয়াং মাইয়া আরে বেড়ি বুড়ি কইয়েন না কই দিলাম
ও আচ্ছা বুঝছি বুঝছি, তুমি লেডি সুটকিয়া কেন? এ আর নাকি কি এখন আর কথা শুনি আর কি আন্ডা লেডি সুট কি মনে হয়নি? এই মেয়ে এই, তুই বেডাও না বেডিও না, লেদাও না লেডিও না, সুটকাও না, আবার যাই হিজড়াও না, বেডা হিজড়াও না বেডি হিজড়াও না, তুই কিয়া আরে কসম। কইছি না আমি একটা ইয়াং মাইয়া। এই ইয়াং মাইয়া তো খেতা বুড়ি, হ্যাঁ? তুই কারে ফোন করতে যে কারে করছত, অনাবার তাই না হেসাইতে আসত কিনলেই। Oh my God! How dare you? What are you talking? Do you know who I am? এরে তুই ইংরেজি কইছত কেন? ইংরেজি মারা চান লাগে, এ তুই কি ফরেনে বাচ্চা নিলি? Oh my God! কি কয় বেডি? ও আল্লাহ! এরে আই কিয়া কই তুই কি বুঝোস না? এই তুই তো গালি করবেন না কই দিলাম, তুই তো গালি করবেন না। তুই যদি বেনি আর সামনে থাকি তোরে এরকম একটা সোয়ার দিয়েতাম, তুই ঘুরতে আর সামনে তন লক্ষ্মীপুর হেনি, তারপরে সাতখিল, এরপরে যে নোয়াখালী, বাহাদুর, কাজীবাড়ি, হগল জায়গা তুই ঘুরে ঘুরে দিতি। হচ্ছে দে দে দে। সুকন্যা, আমি মরে যাবো। হ্যাঁ আমি মরে যাবো সুকন্যা, তোমার মোবাইলটা আনো, ভিডিওটা অন করো, আমি মরে যাওয়ার আগে আমার শেষ কথা বলে যেতাম স্যার। আমি যদি মরি যাই, আমি যখনই মরি, যেখানেই মরি, যেই কারণেই মরি, এখন মরি, 5 বছর পরে মরি, 10 বছর পরে মরি, 20 বছর পরে মরি, যখনই মরি, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে এই বগারাম বাক্সি। 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 রানা, এই রানা, রানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, ওনার ভিতরের ভূতটা কি মারা গেল নাকি? মরার আগে এইভাবে ভিডিও মরার কারণ জানাই মরে গেল, এটা কেমনে সম্ভব? পারতে পারে, কারণ হয়তো মানুষটা মারা গেছে, ভিতরে ভূতটা মারা যায় না। আরে ভূতের তো নিঃশ্বাস নেওয়ার একটা বিষয় আছে, কারণ শত হইল ভূত একটা মানুষ। এই বেডি মুখ সামলে কথা কইলাম। তুই মুখ সামলাই কথা ক। এরে শতানে বাচ্চা, তুই আরে ফোন করছিস না আই তোরে ফোন করছি কথা না জানি না হুনি ফোন করি আমার হেডম চার্জের কষ্টর মতো খরচ কিনলি। ও আল্লাহ, এই সাদা বেডি কি শুরু করছে? দুনিয়ার ওস্তে বস্তে বেডি কতক্ষণ আঙ্গ নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টে কত নাই হচ্ছে। এ মাইয়া এই মুখ সামলে কথা কইস। আঙ্গ নোয়াখালী লক্ষ্মীপুর হেনিতে সব আত্মীয় স্বজন। আনে আত্মীয় স্বজনরা নোয়াখালী শ্রেণী লক্ষ্যরা কি কাম করে? খরাত করে কেন? এরে তোর খুমাটা দেওয়ানোর আর খুব ইচ্ছা করতে আছে। তুই কষ্ট করি লক্ষ্মীপুরের সর মনসা মেসুমিয়া গো বাইতে একখানা আয়, তোর খুমা কানাই একখানা চাই। এতক্ষণ আই বুঝছি সর মনসা বাড়ি ওই বাড়ি সরুয়া খাত ফোনে তো তোমার গাতুন গোবরের গন্ধ বাইরত। ও আয় একখানা আয়, তুই খালি সর মনসা আয়, তুই আইয়া দেখ তোরাই কি করি। এরকম বড় সর আমরা যাই না, আমরা বড় ঘরের মাইয়া। তাইলে তুই বড় ঘরে মাইয়া হইয়া হন্যের ঘরে হন্যের মতো কথা কিনলে কস। এই মুখ সামলা কথা কবা বেড়ি, আমি একটা বংশীয় ঘরের মাইয়া। তোর বংশ পরিচয় আমি বাইর করতে আসি। এই যে লাডি লইতে আসি। আম্মা থামো, চুপ কর। এই লাডি দি হেডি তো নাট বল্টু সব বাড়ি করে এলাম, তুই আয় আর সামনে খালি। ফোনে তো গরু সোনার গন্ধ আর ভূমি আইয়ে কিন্তু মাই তুঙ্গ সরের ভিতরে যাইতাম। ওরে হন্নি তুই খালি একবার সামনে আয়। আয় তোরে গরুর সানা শরবত খাওয়ায়াম, জুস খাওয়ায়াম, গোবর দি, নারকেল দি হিডা বানায় খাওয়াম, তালে হিডা বানায় খাওয়াম, তারপরে যে গরুর গুদি তোরে আমি পরোটা বানায় খাওয়াম, তুই খালি আয়। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. বাবা, তাহলে রানা ভাই মারা গেছে, তার ভিতরের ভূতটা তো মারা যায়নি। এখন কি করব? এখন কি তার মানে বাঁধনটা খোলা ঠিক হবে? না 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 না, এই অবস্থায় এই বান্ধন টান্ধন কোনো কিচ্ছু খোলন যাইতো না, একেবারে ডাইরেক্ট এই অবস্থায় মাটি চাপা দিয়ে থুইতে হইব। খারাপ, আমি হলো যে তোমার এই কবর খোঁড়ার ব্যবস্থা করতে আছি। হ্যালো, হ্যাঁ সুদারাম ভাই, এখন কাম করতে হইব যে
ওই যে 2-3 হাত মাফের গর্ত করুন লাগবে বুঝছি। হ হ, ওই একেবারে বিলের শেষ মাথায় তলার দিকে করবে বুঝছি, যাতে মানুষের টের না হয়। হ্যাঁ, না না, বেশি গভীর করুন লাগবে না, এই 1-2 গভীর করলে হইব। হ হ, তুই অনেক খাদা কর, আমি আইতে আছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই বগা, এমনি মাটি চাপা দিয়ে দিবা? তো আবার কিরবো, এমনি তো মাটি চাপা দিতে ভূত কি মরছি না, ভূত তো ভূতের জায়গাতে রয়েছে। মা ওই দিক দিয়ে খুলছে, তুই পিছন দিক দিয়ে খোল। আচ্ছা দেখি কি খোল। বলছো তোরা আর গাড়া তুলে দিস, এক লগে লই যে মাটি চাপা দিয়ে মরলে ভূত বইছে, আই মরি ন, আই বাঁচি আছি। তোরে আই দেখিনি মু বগারাম, খোদার কসম, তোর যদি আমি না খেলাইছি মনে রাখিস তুই। হ্যাঁ, শুনো বেড়ি, আঙ্গ বংশ হরিচয় যদি হ, তুই তো অজ্ঞান হয়ে সিটতে হরি যাইবা। আয় আঙ্গ বরের কাছে হরি বই থাকবা। এরে দামাকি বেডি, তোরে যাই কিটা করতে আসি, আরে কিটা দিয়ে সাইচুম, তোরে কি দিয়ে সাইচুম, তোর লাঠি তোর, তোরে এই দিয়ে সাইচুম আজকা। এই দি তোর শেষি খাড়া বানায় খাইম, সুক্কা বানায় খাইম তোরে। আই একটা না সর মনসার মেসুমিয়ার বাড়ি কইলে ব্যাকে দেখাই দিব, তুই খালি আয়। তোরে শেষি যদি তোর আড্ডি দিয়ে খাড়া বানায় না খাইছি, আই সর মনসার মাইয়া ন। তোমার গাতুন গরু সোনার গন্ধ আইয়ে। বোন তুই একখান কাম করো, তুই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করো, ফুসকুনিতে 100 বার ডুব মারি গোসল করি, তুই পবিত্র হয়ে আইও। ইয়ার হরে আর মত একটা বংশীয় মাইয়ার কাছে তুই অ্যাপ্লাই করো। ইয়ার হরে আই চিন্তা করুম তোমার লাগা আই দেবা দিমু কি দিতান্ন। এরে এরে তোর আল্লাহ রসুলের দোয়াই, তুই তোর পরিচয় বংশের পরিচয় দেয়, আই তোর কাছে আইতে আসি। তোর সারা ভাঙ্গি, তোর শেষি, তোর খাড়া খাই, তোর আড্ডি গুড়াগুড়ি করি, ছাতু বানাই, হে ছাতু দি হাড়ি পাতিল দেখ দেখছি সব মাইজুম। দে দে রে তোর ঠিকানাটা, খালি দে আরে দে। কইছি না আর ঠিকানা শুনলে তুই অজ্ঞান হই সেন্সলেস হই দম মারি হরি থাকবা। তুই তোর বংশের পরিচয় দে, তোর ঠিকানা, তোর আল্লাহ রসুলের দোহাই লাগে, তুই খালি ঠিকানাটা দে, আরে দে তোর ঠিকানা। আমি সান্দের বুড়ির বংশের মাইয়া। ওই যে শুনছ না, সান্দের বুড়ি নোয়া খাইলে কথা কন মিটমিডায়, আই হে সান্দের বুড়ির বংশের মাইয়া। এই বংশের জীবিত বর্তমানে একমাত্র মাইয়া। কিসে যা করছি আঙ্কেল সদবোধ। কেন্না সদবোধ? আন্নে আমারে ভূত বানাইছেন, এলে বলে আই আন্নারে ভূত বানাইছি। আন্নে আর জবাল্য ভিডিও বানাইছেন, এলে বলে আই আন্নার একটা ভিডিও বানাইছি যে আমি যদি মরি যাই তাহলে এটার কারণ হইবে না আমনে। সদবোধ। আচ্ছা সদবোধ, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি ইউ আর গ্রেট। তোর কথা তো আর খুব ভালো লাগছে রে। তুই আমার লাগে বিতলামো করছ, ইয়েলা আয় তোরা শাস্তি দিছি, দুইজনে সমানে সমান, ইয়েস, সবকিছু তো সদবোধ হইল। ভেরি গুড। এখন থেকে আন্নে আমার গুড আঙ্কেল, আই আন্নের গুড ভাতিজা। ওকে বাই আঙ্কেল। কি হলো, হাত ছাড়েন আঙ্কেল। সদবোধ হইল তো, হ্যাঁ তাহলে আর টিয়া দে। আবার আয় তোরা শাস্তি দিছি, বিনিময়ে তুই আরো শাস্তি দিছ, সদবোধ। হ্যাঁ আয় তোরা চোর বানায় ভিডিও করছি, বিনিময়ে তুই তোর মরার কারণ হিসেবে আরো দায়ী করে ভিডিও করছ, সদবোধ। হ্যাঁ সবই তো সদবোধ। কিন্তু টিয়া তো সদবোধ হয় না রে বাতিজা, টিয়ার সত্য টিয়া দিয়ে করতে হইব। মেজাজটা এখন যে কিরকম লাগে। তোর মেজাজ যেরমে লাগুক, তুই আর টিয়া দিলে তোর মেজাজ ভালো হয়ে যাবে। টাকা পয়সা সব সদবোধ ফাইনাল। টিয়া সত্য অন্য কিছু দিয়ে হয় না রে রানা। তার কসম আঙ্কেল, মেজাজ আর খারাপ করিয়েন না, কই দিলাম। মেজাজ ঠান্ডা রাখ, আই এক কানা করিও ছাড় দিতাম রে। আই দোয়ানদারি করি, আর টিয়া মারি খান যদি এত সহজ হইতো তাহলে কোন দিন আর দোয়ান লাডু উঠতো, এইটা অসম্ভব। আচ্ছা তোরা ছাড়ে দিলাম। এরে রানা, আর একটা বিষয় জানার খুব আগ্রহ, এই তুই যে এত বাজার সদাই করছ, কিন্তু কাল্লাই করছিলি রে? লটারির কথা বলছি, কিন্তু অনেকবার বলছি, এক কথা বারবার জিজ্ঞেস না তো। আচ্ছা লটারির কথা বাদ দিলাম, ওই যে ল্যাংটা বোধ সাজি যার 15 কেজি ওজনের মাছ চুরি করছিলি, হেডে কাল্লাই করছে। এই না 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 না, আই কোনো দিগম্বর সাজিনো, আই কোনো ল্যান্ডা হইনো, এই ফালতু কথা কইন না। এরে রানা, তোরে কিন্তু আইন ল্যাংটা করে ভূত বানাই, ছাগল নাইয়া চৌরাস্তার মোড়ে চান দিছিল ছাতিম গাছের উপরে ঝুলাই রাখলাম, কই দিলাম। আয়
হাত ছাড়েন আঙ্কেল। আচ্ছা তুই আর মাছও চুরি করস না, তুই ল্যাংটাও আস না, তুই বুতো সাজস না, এটাই মানি লইলাম। কিন্তু তুই তো এটা জানস আর এই 15 কেজি ওজনের মাছ কার বাচ্চা আনছে, কে খাইছে? ওই যে মিশুকার মোহিনী ওগো বাড়িতে রান্না হইছে। মিশুকার মোহিনী? হ আঙ্কেল, মিশুকার মোহিনী। কিন্তু আঙ্কেল একটা শর্ত, আমি দিনো, আমি জানি না ওরা কই থেকে পাইছে, আমি জানি না, আমি দিগম্বর ভূত সাজিনো। আচ্ছা তুই নেস না, তুই জানস না, তুই দিগম্বর বুতো সাজস না। এখন তুই এক কাম করবি, এই যে বাজার সদাই সব যে মোহিনীর বাদ গেছে, তুই খালি এইটা একটু ভিডিওর মধ্যে কই দিবি, ঠিক আছে নি? তুই খালি এটা কেনা কর। বুঝলাম না, দিগম্বর ভূতের মাছ আঙ্গু বাড়িতে রান্না হইছে? দিগম্বর ভূতে নিজে মুখে আর কাছে কইছে। দিগম্বর ভূত নিজেই আপনারা বলছে? হ্যাঁ, নিজে মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে। আন্টি 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 কোনাই গো, একখান অ্যাম্বিয়েন্স আই। কিসে কিলে বলাস? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। হেতেনে বলতেছেন দিগম্বর ভূত নাকি হেতেনে বলছে দিগম্বর ভূতের মাছ আঙ্গু বাড়িতে রান্না হইছে। দিগম্বর ভূত আপনারে বলছে, মানে ভূতের লগে আপনার কথা হইছে? হ্যাঁ, নিজে মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে। দেখেন, আমি একজন ভূত বিশ্বাসী মানুষ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি ভূত কোনোদিন জবানবন্দি দিতে পারে না। হাতে ভূত সাজছে, ভূত সাজি আর কাছে জবানবন্দি দিছে, হাতে নিজে মুখে আর কাছে জবানবন্দি দিছে। ঠিক আছে, ওই জবানবন্দি আপনি শুনেন, মনের সুখ মিটায় শুনেন। শুনেন, আমার এসব জবানবন্দি শোনার টাইম নাই। মনে রাখবেন, এই বাড়িতে দুটো একলা মহিলা মানুষ থাকে। আর 15 কেজি ওজনের মাছ নগদে 80,000 টাকা দিয়ে কিনছি। আর এই যে আট নগদের উপরে এক থাপ্পড় 16,000 টিয়া আইছে হাইজলামি করতে। একবারে সোবরাই গেলে দাদালাই দিও। আয় মোহিনী বানু, এইবার ল্যাংটা ভূতের জবানবন্দি আমি হাই গেছি, এত সহজে ছাড়তাম না। আচ্ছা তাইলে এই ঘটনা? জি আঙ্কেল, এই ঘটনা। আরে বেডা, তুই যদি আর আগে ব্যাগ কিছু ভাঙি কতি, তাহলে কি আর এত ক্যাসালের কিছু আসিলেন? কিন্তু আঙ্কেল আপনি যদি বলিতেন আই দিগম্বর ভূত চাইছিলাম, তাহলে কিন্তু আমার মান ইজ্জত ব্যাগ চলে যাইব। আমি যদি তোর 28,000 টাকা মাফ করে দিতে পারি, তাহলে তোর মান সম্মান আমি রক্ষা করতে পারি। আচ্ছা তোর লগে যা যা হয়েছে এই বেগিনের প্রতিশোধ আমি লইম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চল। বলছেন ভূত নেই, ভূত চলে গেছে? ভূত চলে গেছে? আসলে সত্যি কথা হলো ভূত বলতে কিছু নাই, এগুলো সবই ভুয়া। একটু হুড়াটাই ভুয়া। যেটা আছে সেটা হলো কালাকুতো, রঙ্গিলা কালাকুতো, নানান রঙের নানান ঢঙের রঙ্গিলা কালাকুতো। লাল কালাকুতোর, নীল কালাকুতোর, সাদা কালাকুতোর, হলুদ কালাকুতোর, বেগুনি কালাকুতোর, নানান রঙের কালাকুতোর। আর এই কালাকুতোর আবার এই দেশে থাকে না, এটা থাকে হইল ভূমধ্য সাগরের ভিতরের মরুভূমি। কিন্তু অমাবস্যার রাতে ঝাঁকে ঝাঁকে এই কালা কৈতর গুলা সমুদ্রে ভাসি ভাসি আসমানে উড়ি উড়ি আঙ্গ দেশে আই, আঙ্গ নোয়াখালীতে আই। ও মাই গড, রিয়েলি? ইম্পসিবল, ভূত আছে, অবশ্যই ভূত আছে। সন্দেহাতীত ভাবে ভূত আছে। ভূত আছে, এটা প্রমাণিত সত্য। ভূত নিয়ে সারা পৃথিবীতে সারা জাগানো সাহিত্য রচিত হয়েছে। অগণিত অসংখ্য বেস্টসেলার সাহিত্য ভূত নিয়ে। ভূত নিয়ে ব্লকবাস্টার মুভি আছে শত শত। দুনিয়ায় কাঁপানো হলিউড বলিউড সিনেমা সব ভূত মিথ্যে, আপনারা বলতে চাচ্ছেন এটা? আরে বলতে চাইলে আমরা সেটা মানবো নাকি? প্রেত সাধনা নিয়ে যে পরিমাণে কাহিনী আছে, যে পরিমাণ মুভি আছে, তার কোনো কিছুই তো আমরা অস্বীকার করতে পারি না। তারপরও যেটা সত্যি সেটা হইলো ভূত বলতে আসলে কিছু নাই। আমি উনার সাথে ভূত নিয়ে যেটা করছি সেটা হইলো উনারা বিপদে ফেলার জন্য করছি। আর আমি হইলো যে হিগার উপর প্রতিশোধ লনের লাই এই হুদাহুদি ভূতের নাটক সাজাইছি। মানে ভূত এখন ওনাদের দুজনের উপর ভর করেছে। এদের দুজনকে ভূত গ্রাস করছে। দূরে বন্ধু, তুমি একটা শিক্ষিত লোকে কি একলা উল্টাপাল্টা কথা বলো? ক্ষমা করো বন্ধু, তোমরা এখন এখান থেকে চলে যাও। আপনার উপর ভূতের আসর আছে, আপনি আর আমাদের বাসায় ভাড়া থাকতে পারবেন না। সরি, চলে যেতে পারেন। এই যুগে এই সময় আসি যদি একটা শিক্ষিত মানুষ ভূতে বিশ্বাস করে, আচ্ছা তুমি আমার বলতে এখন কি আর সেই যুগ আছে? আরে না না, সেই যুগ আছে নাকি? যুগ বদলাইছে না। এখন আছে ভূমধ্য সাগরের মরুভূমিতে বাস করা কালাকৈত। না না না, কালাকৈত না, রঙ্গিলা কালাকৈত। সঠিক বলছো, রঙ্গিলা কালাকৈত। আর সেই রঙ্গিলা কালাকৈতর বিনাশ করার জন্য আছে আমাদের ময়মনসিংহা আলাকনকা। কিন্তু একটা জিনিস মিস করছেন বন্ধু, এর খাস শিষ্যও আছে। খাস শিষ্য? এটা আবার কি?
মিস করছি আমি। খাসি শোনা খাস সামসা। খাস সামসা এটা কে রে? তুই এ সজিল্লা সোবরাই গালে দাঁত ফালাই দিয়াম। হাসিন দেখবি নি তুই? এইটা কি হলো সজিল্লা? তোরে দেখা দিলাম তুই সোবারে গালে দাঁত হরে না। কি বিষয় বগারাম বাবু? আচ্ছা মোহিনী, তুই তো ভূত বিশ্বাস করো। তো বুধ বিশ্বাস না করলে এই দুনিয়াতে আছে কিত্তাম বলি। একটা জিনিস আর বুঝে আইয়ে না, মানুষ হন চাঁদের দেশও যাইতে আছে। জ্ঞান বিজ্ঞানের এই যুগে আইও যদি মানুষের এরকম অন্ধবিশ্বাস থাকে, এটা কি মানিলাম জানি? বাজে কথা না কই কিল্লে আইছেন হে কথা কই এলাম। আইসি কিনলে সেটা বুঝো না? কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি আই রামগঞ্জ যাইতো গাই লক্ষ্মীপুর যাইতো গাই কোনো আনে হাই না আর শো আহা কোনায় হলাইছে আর শো বাইসা নোয়াখালী এক্সপ্রেস ছাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি